সবাই মোটামুটি অনেকেই আছে যারা হচ্ছে গ্যাপ দিয়ে ব্যাক করেছে, ব্যাক করার পরে অনেকেই পার্মানেন্টলি কাজ করতে পারেনি, বাট আমি আসলে ব্যাক করার পরে আমার সিনিয়র কো আর্টিস্টদের থেকে শুরু করে ইভেন আমি বলবো স্পেসিফিকলি আমার প্রোডাকশনের যারা ছিল, লাইক আমার ক্রু মেম্বার, প্রোডাকশন বয়েজ, এভরিওয়ান লাইক আমাকে ফার্স্টেই বলেছে যে আপু আপনি কেন এতদিন ছিলেন না, আমরা আপনাকে পাগলের মতো মিস করেছি। সো এইটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া, মানে আমার কাছে মনে হয় যে লাইফ অ্যাওয়ার্ড সার্টিফিকেট এগুলো আসলে ঠুনকো, এগুলো আসলে মানুষ চাইলেই অ্যাচিভ করতে পারে, বাট মানুষের মনে ভালোবাসা অ্যান্ড দাগ কেটে থাকা এটা আসলে অনেক প্রেশাস, এটা সবাই পারে না চাইলেও। সো আমি বলবো যে হ্যাঁ ডেফিনেটলি এটা আমি আগে যেভাবে কাজ করে আমার জায়গাটা পেয়েছি, এখন ব্যাক করে আমি তার থেকে আরও অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আই ডোন্ট নো ওয়াই, মানে হতে পারে আই এম ব্লেসড বা জানি না, বাট হ্যাঁ সবাই আমাকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করেছে। আপনার বিষয়টা মিডিয়াতে এরকম যে আপনি এলেন, দেখলেন, জয় করলেন, মনে হয় না দর্শকরা আপনার যে ভক্তরা যে আপনার কাছ থেকে আরো বেশি কাজ প্রত্যাশা করেছিল, যে আপনি আসলে ওই তুলনায় কম কাজ করেছে? একদমই না, কারণ আমার কাছে আমি অলওয়েজ বলি যে আমি যেই টাইমটা থেকে আসলে মিডিয়াতে কাজ করা শুরু করেছি, আমার মনে হয় না এত অল্প সময় থেকে অন্য কোনো আর্টিস্ট কাজ করেছে, লাইক আমি স্কুল লাইফ থেকে কাজ করছি, রাইট? অ্যান্ড এলেন, দেখলেন, জয় করলেন, হ্যাঁ এটা আমি অনেকটা বলবো আই এম রিয়েলি ব্লেসড, বিকজ আমার আসলে কখনো কোনো প্ল্যান ছিল না আমি মিডিয়াতে কাজ করব। আমি নাচ করতাম, আমি নাচ থেকে হঠাৎ অমিতাভ রেজা ভাইয়া আমাকে নোটিস করলো, বিকজ আমার চুল অনেক লম্বা ছিল। দেন একটা সানসিল্কের শ্যুটের জন্য নর্মালি আমার ছবি তুলে নিয়ে গেল, ওটা থেকে আমার বিলবোর্ড হয়ে গেল। অ্যান্ড টুকটাক এই অমিতাভ রেজা, মোস্তফা সারোয়ার, ফারুকি, মানে দে আর ডেফিনেটলি সামথিং বিগ। অ্যান্ড অমিতাভ রেজা, ফারুকি ভাইয়া, এদের উপরে তো আসলে অন্য কেউ নেই ওই সময়, এখনও আমি মাস্ট বলবো। তো তাদের হাত ধরে জার্নিটা যখন আমার স্টার্ট হয়েছে, আমার আসলে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। আর যেটা বললাম যে আমার আসলে কখনো প্ল্যান ছিল না, তো দর্শকের ভালোবাসা অ্যান্ড আমিও মনে হয় একটু ভালো কাজ করতে পেরেছি, সব কিছু মিলে আর কি। আর মাঝখানে দর্শকের যদি এটা মনে হয়ে থাকে, আমার মনে হয় না যে আমার মতো এত একচেটিয়া কাজ কেউ করেছে। এখন প্রত্যেকটা আর্টিস্টের লাইফেই তো পার্সোনাল লাইফ বলেও একটা জিনিস থাকে। সো আমি যদি আমার পার্সোনাল লাইফে ঠিকঠাক না থাকি, পার্সোনাল লাইফকেও তো একটু টাইম দিতে হয়। যখন আমি আমার পার্সোনাল লাইফে ঠিক থাকবো তখনই তো আমি কাজ করতে পারবো। সো এটাই। ব্যক্তিগত জীবন আর কেরিয়ার জীবন দুটো মানে সমন্বয় করা কি একজন আর্টিস্টের জন্য সহজ? হ্যাঁ ডেফিনেটলি, ওয়াই নট? কারণ শুধু আর্টিস্ট কেন, আমি বলবো যে যারা ওয়ার্কিং মেন বা উমেন আছে তারা সবাই তো কর্পোরেটেও কাজ করছে, তাদের পার্সোনাল লাইফও আছে, আমাদেরও সেম। বাট আমাদেরটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের আসলে কোনো টাইম স্পেসিফিক নেই। যেমন আমরা এখন ঈদের কাজ যেগুলো করছি, নাটকের শ্যুটে দেখা যায় আমাদের কল টাইম থাকে রাত সকাল 8টায়, আমাদের শুটিং প্যাক আপ করতে করতে হয়ে যায় রাত 12টা, 12:30, কখনো আছে যে 1টা, 1:30, 3টাও বেজে গিয়েছে। বাট 1 ঘন্টা নাটকের শ্যুট আমাদের আসলে পুরোপুরি দুদিনের মধ্যে কাজ করে এনিহাও কমপ্লিট করতে হয়। পরের দিন আমাদের জন্য অন্য সেটা আরেকটা হয়তো ডিরেক্টর ওয়েট করতে থাকে। সো এটা আসলে আমাদের স্ট্রাগলটা আসলে অনেক, যেটা আসলে টেলিভিশনে বা ফটোশ্যুটে আমি বলবো যে যেমন আজকে আরশের শ্যুটটা আমরা সকাল থেকে করছি, বাট যখন কাজগুলো যখন অন এয়ার হয় তখন মানুষরা খুব অল্প সময়ের মধ্যে দেখে ফেলে যে হ্যাঁ এতগুলো ড্রেসের শ্যুট ও করেছে বা উনি ডিরেকশন দিয়েছে। বাট অ্যাজ আ কোরিওগ্রাফার যে কোরিওগ্রাফি করে দেয় তার যে কতটা হ্যাসেল, আমি মানে এক্সাম্পল হিসেবেই বলবো গৌতম শাহ দাদার কথা। কারণ একা একটা মানুষ সব কিছু মেনটেন করা, মডেল থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, ফটোগ্রাফার থেকে শুরু করে, স্টুডিও লাইট, থিম, অ্যারেঞ্জমেন্ট, খাওয়া, এভরিথিং একটা মানুষের মাথায় থাকে। সো এইগুলো আসলে না অনেক বড় একটা আমি বলবো যে বিষয়, হ্যাঁ, যেটা আসলে আমরা খুব অল্প করে পোর্ট্রেট করি সবার কাছে।